জটিলতায় পড়েছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। সিরিজের আগে ঢাকায় আসবে না অজিদের কোনো বহর। প্রিমিয়ার লিগে নাটকীয় ম্যাচ জিতিয়েছেন শেখ মেহেদী, ৮ রানের জন্য মিস করেছেন সেঞ্চুরি। জোরে ব্যাট চালাতে শামীম বড় পাকা, জিম্বাবুয়েতে ফিনিশার হিসেবে অভিষেকের অপেক্ষা। আমি যদি সুযোগ পাই, টিমে চান্স পাই, আমার রোল থাকবে যে আমি যেখানে ব্যাটিং করি আমার ফিনিশিং করাটা আমার কাজ থাকবে। ফুটবলারদের ক্যাম্প শুরু হচ্ছে অগাস্টের শেষে। নভেম্বরের মধ্যে বাংলাদেশ অংশ নেবে অন্তত 6টা ম্যাচে। আমরা 3টা উইন্ডোতে কিভাবে 6টা ম্যাচ খেলতে পারি এবং এই 6টি ম্যাচের মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে আমরা বাইরে গিয়েও খেলতে চাই, আমাদের দেশেও আমরা দল এনে যেন খেলতে পারি, সেই বিষয়গুলোর আলোকে জেমি আসলে 3টা উইন্ডোই অ্যাভেল করতে চায়। শেষ মুহূর্তের গোলে ব্রাজিল হার এড়িয়েছে, রেফারির সিদ্ধান্ত বিতর্ক ছড়িয়েছে। স্বাগত একাত্তরে খেলা যুগে, আপনাদের সঙ্গে আছি আমি ইহতিশাম সবুজ। বাংলাদেশের অস্ট্রেলিয়া সিরিজটা একটা জটিলতায় পড়ে গেছে। ওদের দেয়া 3 শর্তের পুরোপুরি মানতে পারছে না বিসিবি, আর তাতেই ক্রিকেট অস্ট্রেলিয়ার আপত্তি। 2 বোর্ডের এক ভার্চুয়াল সভায় এমন আপত্তির কথা জানিয়েছে ওরা। এমনকি বলে দিয়েছে সফরের আগে বাংলাদেশে কোনো প্রতিনিধি দলও পাঠাবে না দেশটি। বিসিবি আর ক্রিকেট অস্ট্রেলিয়ার সভার খবর জেনেছেন সহকর্মী রিয়াসাদ আজিম। অবশ্যই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। আমরা হোপফুল ইনশাআল্লাহ আমাদের প্লেয়াররা 3টা ফরম্যাটে ভালো খেলবে। নির্বাচকদের দল নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের মুহূর্ত। শুধু সিলেকশন প্যানেল নয়, ক্রিকেটার থেকে টিম ম্যানেজমেন্ট সবার লক্ষ্য একটাই, আসন্ন জিম্বাবুয়ে সফরে দলের সাফল্য। শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজ জয় বাংলাদেশকে তুলেছে গৌরবের এক উচ্চতায়। সুপার লিগের শীর্ষ দল স্থানটা ধরে রাখা কিংবা পোক্ত করার সাথে আছে টেস্ট আর টি20তে কনসিস্টেন্ট হওয়ার চ্যালেঞ্জ। তবে বোর্ডের নীতি নির্ধারণী মহল সন্দেহাতীতভাবে সেসব নিয়ে ভাবছেন না। আগস্টে বাংলাদেশ অস্ট্রেলিয়া 5 ম্যাচের টি20 সিরিজ, সময় যত যায় আলোচিত সিরিজটা অনিশ্চয়তায় পড়ে তত বেশি। বৃহস্পতিবার বিসিবির সব ডিপার্টমেন্টের সাথে ভার্চুয়াল বৈঠক করেছে সিএ। জানা গেছে সফরের আগে বাংলাদেশে আসছেন না অজি কোনো স্বাস্থ্য কিংবা নিরাপত্তা পর্যবেক্ষক। সিএর দেয়া 3 শর্ত মানার ব্যাপারে বিসিবির পরিকল্পনায় শতভাগ সন্তুষ্ট না সফরকারীরা। অস্ট্রেলিয়ার দাবি শর্ত পূরণ হতে হবে তাদের দেখানো মডেলে, যার কিছু অংশ আবার পূরণ করা বিসিবির জন্য বিশাল চ্যালেঞ্জের। ক্রিকেট অস্ট্রেলিয়ার কোনো প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্তটা সফর নিয়ে সন্দেহ বাড়িয়েছে। কঠিন শর্ত আরোপ, সফরের ব্যাপারে অজিদের অনীহার কারণে কিনা আছে সেই সন্দেহ। এদিকে অস্ট্রেলিয়ার দেখানো পথ অনুসরণের অপেক্ষায় অন্য 2 বড় দল ইংল্যান্ড আর নিউজিল্যান্ড। অক্টোবরের আগ পর্যন্ত এই 2 দল খেলবে লিমিটেড ওভার ক্রিকেট। চূড়ান্ত হয়েছে ইংলিশ আর ব্ল্যাক ক্যাপদের বাংলাদেশ সফরের সম্ভাব্য দিনক্ষণ। জুলাইতে আসতেছে ওরা অস্ট্রেলিয়ায়, জুলাই অগস্টে, এবং অগস্টের শেষের দিকে হয়তো আসবে নিউজিল্যান্ড, আবার এদিকে সেপ্টেম্বরের শেষের দিকে ইংল্যান্ড আসবে। তো এটা প্রতিটি ব্যাক টু ব্যাক খেলা সিরিজগুলো হবে। তারা যদি দাবি করে ডেফিনেটলি দিতে হবে, যেটা আমাদের সাধ্যমতো যেগুলো করার আমরা ডেফিনেটলি সেগুলোই করব, যেটা আমাদের সাধ্যে থাকবে না আমরা করবো না। তাদের সাথে এইগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। খেলা আর খেলা, খেলা মাঠে রাখতে বিসিবির চেষ্টারও কমতি নেই। তবে সবকিছুর গতিপথ নির্ধারিত হবে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর হওয়া না হওয়ার উপর নির্ভর করে। রিয়াসাদ আজিম, একাত্তর। মিরপুরের মেঘলা আকাশে আজ মেঘের গর্জনও হার মেনেছে শেখ মেহেদীর বিধ্বংসী ব্যাটিংয়ে গগন বিদারী আওয়াজ উঠেছে। টি20 প্রিমিয়ার লিগে 58 বলে 92 রানের মার কাটারি এক ইনিংস খেলেছেন এই তরুণ। একদিন আগেই জিম্বাবুয়ে সফরের জন্য জাতীয় দলের ডাক পাওয়া এই ক্রিকেটার হতে পারে বাংলার ট্রাম্প কার্ড। স্লগ সুইপ, কাভার ড্রাইভ, পুল, কাট কিংবা স্কুপ,
ক্রিকেট বাগিচায় এক একটা শট যেন ফুল হয়ে ফুটেছে। শেখ মেহেদী হাসান সেই ফুলের সৌরভ হয়ে আছেন। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে তার এমন ধ্রুপদী ব্যাটিং হোম অফ ক্রিকেটে মুগ্ধতা ছড়িয়েছে। 4 ছক্কার তাণ্ডব লীলায় আবার গগনবিদারী আওয়াজও উঠেছে। মোহামেডানের বিপক্ষে 58 বলে 92 রানের মার কাটারি এক ইনিংস। শেখ মেহেদী হাসান ক্রিকেটের ধারাপাত যেন একের ভেতর সব। অন্য সবার থেকে ওকে আলাদা করছে এই শট খেলার ভ্যারিয়েশন। মাথায় থাকে ফিল্ড পজিশন, ফাঁকা জায়গা দেখে খেলে দিতে পারেন অনায়াসে। গড়নে ছোট হলেও বাহুতে শক্তি আছে যথেষ্ট। জাতীয় দলের ওপেনিংয়ে তামিমের স্থায়ী সঙ্গী নেই। আসছে জিম্বাবুয়ে সিরিজে, তাই এই তরুণে একটা বাজি ধরতেই পারে বিসিবি। ঘরোয়া আসরগুলোতে যে তিনি ওপেনিংয়ে ব্যাট করেই অভ্যস্ত। জিম্বাবুয়ে সফরের আগেও জাতীয় দলের সুযোগ পাওয়া এই অলরাউন্ডার নিজেকে অবশ্য চেনাতে পারেননি। 7টা টি-20তে রান মোটে 32, অফ ব্রেকে উইকেট পেয়েছেন 5খানা। তবে ঘরোয়াতে আলো ঝলমলে বলতেই হবে, আছে 71 টি-20 খেলার অভিজ্ঞতা, যেখানে 130-এর বেশি স্ট্রাইক রেটে রান আছে 849, 61 উইকেট আছে ঝুলিতে। ঘরোয়ার সঙ্গে জাতীয় দলের পারফরমেন্সের পার্থক্যটা কমাতে মেহেদী হয়তো একটু সময় চাইতে পারেন। বিসিবি হয়তো দিয়েও যাবেন, কেননা ছেলেটার চেয়ে প্রতিভা আছে। ব্যাটিং এর পাশাপাশি বোলিংটাও দেখুন। শুধু পুরানি নয়, নতুন বলেও টার্ন আদায় করে নিতে জানেন এই ডানহাতি। বিপিএল এ তার বলেই তো বোকা বনে গেছেন ফ্লেচার, ওয়াটসন, ওয়ার্নারের মতো ক্রিকেটাররা। দেশের ক্রিকেটে যেন আজন্ম এক দুঃখবোধ। ঘরোয়া এই পারফরমেন্সগুলো আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারে না অনেক ক্রিকেটারই। তবে এটাও সত্য, শেখ মেহেদীরা দেশের সম্পদ, ভবিষ্যৎ। এই সম্পদ অবহেলায় ফেলে না রেখে ক্লাব আর জাতীয় দলের গ্যাপটা পূরণে বিসিবিকেই 2 কদম এগিয়ে আসতে হবে। ইহতিশাম সবুজ, 71। দেশের ক্রিকেটে একটা জায়গা বড্ড নড়বড়ে, 6 কি 7 এই পজিশনটা আপন করে নিতে পারছে না কেউ। দলের প্রয়োজনে কেউ হাল ধরতে পারছে না লম্বা সময়ে। এই কাজটাই নাকি করতে চান প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পাওয়া শামীম পাটোয়ারি। অপেক্ষায় আছেন জিম্বাবুয়েতেই অভিষেক হওয়ার। নাইয়ান বিন জোসেমের রিপোর্ট। 2015 সালে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বিপক্ষে 226 রানের দুর্দান্ত একটা ইনিংস। সেদিন মুশফিকের নজর কেড়েছিলেন 17 বছর বয়সের শামীম। নিজের ফেসবুক স্ট্যাটাসে মুশির ভবিষ্যৎবাণী 6 বছর না যেতেই সত্যি। তবে লাল বলে না, ওর জায়গা হয়েছে সাদা বলে। শামীম কি আন্দাজ করতে পেরেছিল এত দ্রুত তার ডাক পড়বে টাইগারদের তাঁবুতে? না, আসলে ওরকমভাবে চিন্তা করা হয় না যে আমার টার্গেট ছিল যে আমি ভালো করতে থাকি। সো একটা সময় অবভিয়াসলি যখন ভালো করতে থাকবো তখনই ন্যাশনাল টিমে অবশ্যই চান্স পাবো আশা করি। সো এটার জন্য আমার জন্য অনেক, আমি মনে করি আমি অনেক লাকি। সো আমার অনেক টাইম আছে ভালো করার। শামীমের শক্তিমত্তা, জোরে শট খেলা, ব্যাট স্পিড সবার থেকে আলাদা। 6 কিংবা 7 নম্বরে ফিনিশিংয়ে রাখতে পারেন দারুণ ভূমিকা। ব্যাটিংয়ে দ্রুত রান তোলার সঙ্গে বাড়তি স্কিল, ফিল্ডিংয়ে রান বাঁচিয়ে দেওয়ার দক্ষতা, আর স্পিনে ব্রেক থ্রু এনে দেয়া। দুর্বলতাও আছে, হুটহাট অ্যাক্রস দ্য ব্যাট খেলা। ইনিংসের শুরুতে বানিয়ে খেলতে গিয়ে দ্রুত আউট হওয়া। সব মিলে শট সিলেকশনে হতে হবে আরও পাকা। তবে সব ছাপিয়ে ওর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে জিম্বাবুয়ের কন্ডিশনে অভিষেক হওয়া। আমি যদি সুযোগ পাই, টিমে চান্স পাই, আমার রোল থাকবে যে আমি যেখানে ব্যাটিং করি আমার ফিনিশিং করাটা আমার কাজ থাকবে। টি-20 ফরম্যাটে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষে 36 ক্রিকেটারের ডেবু হয়েছে। অনেকেই এসেছে, হতাশ করে বিদায় নিয়েছে। শামীম পাটোয়ারির পথটা লম্বা হলে বাংলায় একজন সলিড হার্ড হিটারের আক্ষেপ মুছে যাবে। নাহিয়ান বিন জসিম, 71। সেপ্টেম্বর থেকে নভেম্বর এই 3 মাসে অন্তত 6টা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার তার সঙ্গে নয়, ম্যাচগুলো হবে ফিফা র্যাঙ্কিং 150-এর আশেপাশে থাকা দলগুলোর সাথে। তার আগে বিপিএল ফুটবল শেষে অগাস্টের 4র্থ সপ্তাহে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ওই সময়টাতেই ঢাকায় আসবেন হেড কোচ জেমি ডে। উপল নন্দী রিপোর্ট। সংস্কার কাজ শেষে এমনই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের চেহারা। জাতীয় ক্রীড়া পরিষদের দেওয়া তথ্য মতে রেনোভেশনের কাজ শেষ হবার কথা আগামী বছর অর্থাৎ 2022 সালে। এরই মধ্যে গ্যালারি সহ বেশ কিছু সংস্কার কাজ শুরু হয়েছে। মাঠের কাজ শুরু হবে বিপিএল ফুটবল শেষে অর্থাৎ 6 আগস্টের পর।
কথা ছিল 2021 সাব চ্যাম্পিয়নশিপ ফুটবল মাঠে গড়াবে চলতি বছর সেপ্টেম্বর মাসে। ভেন্যুও ঠিকঠাক ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এখন প্রশ্ন, যদি অগাস্টে মাঠ সংস্কার কাজ শুরু হয় তাহলে সাব চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ কি? সাব সেক্রেটারি জেনারেলের কাছ থেকে আমাদের যে স্টেট ফরওয়ার্ড ফিডব্যাক, কোভিড সিচুয়েশন বাধা না দিলে নির্দিষ্ট সময়েই সাফ আয়োজিত হতে যাচ্ছে। সাফের ভেন্যুর ব্যাপারে আসলে ঠিক এখন পর্যন্ত ডিসিশন যেটা আমরা সাফকে জানিয়েছি, সবাই জানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বাট পরিস্থিতির সাপেক্ষে সেই ভেন্যুটি আসলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আমাদের সাব চ্যাম্পিয়নশিপ হবে নাকি অন্য কোথাও আমরা আসলে নিয়ে যাব সাব চ্যাম্পিয়নশিপটাকে, সেটার ব্যাপারে আসলে এখন পর্যন্ত বাফুফে ফাইনাল কোনো ডিসিশন নেয়নি। সাফ ফুটবল হোক না হোক সেপ্টেম্বরে মাঠে নামছে জামাল তোপুরা। 3টা ফিফা উইন্ডোর সর্বোচ্চ ব্যবহার করতে চায় ফুটবল ফেডারেশন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই উইন্ডোগুলোতে, এবং যেহেতু নিয়ম অনুযায়ী এক একটা উইন্ডোতে আমরা 2টো করে ম্যাচ খেলতে পারি, তো সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা 3টা উইন্ডোতে কিভাবে 6টা ম্যাচ খেলতে পারি এবং এই 6টি ম্যাচের মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে আমরা বাইরে গিয়েও খেলতে চাই, আমাদের দেশেও আমরা দল এনে যেন খেলতে পারি, সেই বিষয়গুলোর আলোকে জেমি আসলে 3টা উইন্ডোই অ্যাভেল করতে চায়, সেই বিষয়টা বাফুফেকে জানিয়েছে। বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ঠিকঠাক না হলেও একটা ড্রয়ে এশিয়ান কাপের চূড়ান্ত বাছাইয়ে পৌঁছে গেছে লাল সবুজ জার্সিধারীরা। আগামী বছর ফেব্রুয়ারি থেকে শুরু বাছাইয়ের ম্যাচগুলো, তার আগে প্রস্তুতিতে ঘাটতি রাখবে না বাফুফে। আমাদের জাতীয় দলের কার্যক্রমটি মূলত শুরু হবে আগস্টের শেষ দিকে, আমাদের আশেপাশের র্যাঙ্কিং যারা রয়েছে তাদের সাথে, এবং 150-এর আশেপাশে যেসব কান্ট্রি রয়েছে বা দেশ রয়েছে সেই সব দেশের সাথে, অর্থাৎ আমাদের থেকে হায়ার র্যাঙ্কড টিমের সাথেও আমরা খেলতে চাই। জানা গেছে যদি সেপ্টেম্বরে সাব চ্যাম্পিয়নশিপ আয়োজন সম্ভব হয় তবে সেটা ওই মাসের ফিফা উইন্ডোর বেঁধে দেওয়া সময়ের মধ্যেই মাঠে গড়াবে। উপল নন্দী, 71, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হেরে শিরোপা জয়ের পথ কঠিন হয়ে গেল আবাহনীর। মেয়েদের এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। এদিকে প্যারিসে আর্চারি বিশ্বকাপের রিকার্ভ ইভেন্টে চেক রিপাবলিকের কাছে হেরে গেছে রোমান্দিয়া জুটি। দিনের সব খবর এক করে জানাচ্ছেন অর্ণব বাপি। ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রথমে ব্যাট করে 173 রানের পুঁজি গড়ে আবাহনী। আশরাফুলের 48 বলে 72 রানের দাপটে ইনিংসে 6 উইকেটে জয় পায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই হারে শিরোপা জয়ের সমীকরণটা কঠিন হয়ে গেল আকাশী নীলদের। 15 ম্যাচ খেলে আবাহনীর পয়েন্ট যখন 22, এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ক্রিকেট থেকে ফুটবল, আগামী বছর জানুয়ারিতে ভারতে হবার কথা মেয়েদের এশিয়ান কাপ। বৃহস্পতিবার চূড়ান্ত হয়েছে বাছাই পর্বের গ্রুপিং। জর্ডান আর ইরানের মতো দলকে হারিয়ে জি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হতে পারলেই বাংলার মেয়েদের মিলবে এশিয়ান কাপে খেলার সুযোগ। নিজেদের গ্রুপের বাছাই পর্বের ম্যাচগুলো আয়োজন করবে বাংলাদেশ। ক্রিকেট, ফুটবল থেকে আর্চারি। গেল মাসেই সুইজারল্যান্ডে বিশ্বকাপ আর্চারি স্টেজ 2 রিকার্ভের মিক্সড ইভেন্টে রৌপ্য জিতেছিল রোমান্দিয়া জুটি। প্যারিসে বিশ্বকাপের স্টেজ 3তে এসে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দেশসেরা 2 আর্চার। ইলিমিনেশন রাউন্ডে চেক রিপাবলিকের সাথে হেরেছে 5-1 সেটে। আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার পেলেন দাবারুরা। 9 খেলায় 8 পয়েন্ট পেয়ে শিরোপা জেতেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। রানার আপ হন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় অংশ নেন 125 জন দাবারু। অর্ণব বাপি, 71। আর এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সর্বশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।